তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাবো লক্ষ্মীর ভান্ডারের ফর্ম এবং অন্নপূর্ণা যোজনার ফর্ম, এই দুটো ফর্মের মধ্যে পার্থক্য কি। তো চলুন আপনাদেরকে লাইভ দেখেই এই দুটো ফর্মের মধ্যে পার্থক্যটা কি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে দুটো ফর্মকে একসঙ্গে মার্জ করে নিয়েছি। এদিকে আছে লক্ষ্মী ভান্ডারের ফর্ম এবং এদিকে আছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই দুটো ফর্মের মধ্যে পার্থক্যটা আপনাদের কাছে তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার স্কিম, মানে এই ফর্ম ফিল আপ করলে আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন, এই ফর্মটি ফিল আপ করলে আপনারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। তো এখানে আপনাদেরকে প্রথমে ফটো দিতে হতো লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করার জন্য। এটা দুয়ারে সরকার এটাকে ফিল আপ করতো। এখানে অ্যাপ্লিকেশন লক্ষ্মী ভান্ডার স্কিম লেখা আছে, এখানে পার্সোনাল ডিটেলস এর মধ্যে এখানে মানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে অফিসাররা দিত। মানে আপনি যদি দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করতে যেতেন তো আপনাকে এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হতো। নিচে এখানে দেওয়া আছে উপরের সংখ্যাটি, মানে দুয়ারে সরকার যারা ক্যাম্প করে তারা উপরের সংখ্যাটি লিখবে। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনাকে দিতে হতো, এখানে আধার কার্ডের নাম্বার দিত। আধার কার্ডের নাম্বার যে দিতে হতো, যে অ্যাপ্লিকেশন করবে তার আধার কার্ডের নাম্বার দিতে হতো। তারপর এখানে এদিকে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনায় আপনাকে কি কি দিতে হচ্ছে। অন্নপূর্ণা যোজনা লেখা আছে এখানে পরিবারের তথ্য সংগ্রহণের ফর্ম, মানে আপনি যে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করবেন ওর জন্য আপনাকে আপনার পরিবার ডিটেলস দিতে হবে। এখানে আপনাকে দেখতে পাচ্ছেন পরিবারের পরিচয়, এখানে আপনাকে পরিবারের পরিচয় দিতে হবে। বিভাগ ক্ষেত্রে এখানে বিভাগ ইনপুট দিতে হবে, এখানে নির্দেশনা দেওয়া আছে। এখানে পরিবারের প্রধানের নাম, মানে যে অ্যাপ্লিকেশন করবে তার নাম না, পরিবারের প্রধান যিনি তার নাম এখানে দিতে হবে। তারপরে এখানে বিকল্প, পুরো নামটি লিখুন, মানে মানে যে হেড অফ দ্য ফ্যামিলি, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটি এখানে দিতে হবে আধার কার্ডের অনুযায়ী। তারপর এখানে 2 নম্বরে দেওয়া আছে জন্ম তারিখ, যে পরিবারের হেড ওর জন্ম তারিখ এখানে দিতে হবে। দিন বয়স, দিন বছর মাস এখানে আপনাকে দিতে হবে, মানে যে হেড যে অ্যাপ্লিকেশন করবে তার নাম এদিকে দিতে হবে, আর যে মানে লক্ষ্মী ভান্ডারে দিতে হবে যে অ্যাপ্লিকেশন করবে তার শুধু। তারপরে এখানে 3 নম্বরে দেওয়া আছে পরিবারের প্রধানের লিঙ্গ, মানে আপনার পরিবারের যিনি প্রধান আছেন উনার লিঙ্গ পুরুষ মহিলা না অন্যান্য, ওটা আপনাকে এখানে টিক করতে হবে। তারপর এখানে 4 নম্বরে পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে পরিবারের প্রধানের আধার নাম্বার দিতে হবে, মানে যে অ্যাপ্লিকেশন করবে তার ডিটেলস দিতে হবে না, দিতে হবে পরিবারের প্রধান। মানে এই যে অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এর আগের ভিডিওতে আমি আপনাকে দিয়েছি, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি যদি ফিল আপ করতে চান তাহলে ওই ভিডিও দেখে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের আধার নাম্বার দিতে হবে, যে অ্যাপ্লিকেশন করবে তার আধার নাম্বার এখানে দেওয়ার প্রয়োজন নেই, দিতে হবে কিন্তু নিচের দিকে দিতে হবে, কিন্তু এখানে আপনাকে পরিবারের প্রধানের প্রথমে ডিটেলসটি দিতে হবে। তারপর এখানে 5 নম্বরে দেওয়া আছে ডিজিটাল রেশন কার্ড পরিবারের আইডি যদি থাকে, এখানে আপনাকে আপনার পরিবারের যে মানে প্রধানের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিতে হবে। এখানে 6 নম্বরে দেওয়া হয়েছে পরিবারের সদস্যের সংখ্যা, আপনার পরিবারে টোটাল মেম্বার কতজন আছেন ওর এখানে সদস্য সংখ্যা দিতে হবে। কিন্তু লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে মানে আপনাকে এখানে কোনো সদস্যের সংখ্যা দিতে হতো না, যে অ্যাপ্লিকেশন করবে তারই ডিটেল দিতে হতো। তো এখানে আপনাকে ঠিকানা দিতে হবে, লক্ষ্মী ভান্ডারেও আপনাকে ঠিকানা দিতে হতো। এখানে 7 নম্বরে আপনাকে ঠিকানা দিতে হবে, এখানে আপনি আপনার ঠিকানা ইনপুট করবেন। তারপর নিচের দিকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে 8 নম্বরে দিয়েছে যোগাযোগের নাম্বার অন্নপূর্ণা যোজনায়, এখানে আপনাকে পরিবারের হেডের যোগাযোগের নাম্বার দিতে হবে, আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক করা আছে ওই নাম্বারটি আপনাকে দিতে হবে। তারপর এখানে 9 নম্বরে দেওয়া হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের, মানে এখানে আপনার পরিবারের সকল সদস্যের আধার নাম্বার, পরিবারের প্রধানের সঙ্গে আপনার কি সম্পর্ক সেগুলো দিতে হবে। কিন্তু এখানে ওরকম কিছু নেই। এখানে এদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, মানে যে মানে লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করবে করতো তার নাম শুধু এখানে দিতে হবে। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, আধার কার্ডের, মানে যে অ্যাপ্লিকেশন করবে তার আধার কার্ডের নাম্বার দিতে হতো। তো নিচের দিকে কি আছে ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে যে অ্যাপ্লিকেশন করবে তার যদি মোবাইল নাম্বার আছে এখানে মোবাইল নাম্বার দিতে হতো। লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দেওয়ার অপশন ছিল লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে। এখানে ডেট অফ বার্থ দিতে হতো, মানে ডেট, মান্থ এবং ইয়ার এখানে দিতে হতো লক্ষ্মী ভান্ডার যারা অ্যাপ্লিকেশন করতো। কিন্তু এদিকে এখানে আপনাকে পরিবারের পুরো মানে সদস্য, আপনার 5 জন ফ্যামিলি মেম্বার আছেন তো 5 জন ফ্যামিলি মেম্বারের আপনাকে পুরো ডিটেলস দিতে হবে। এখানে দিতে হবে 1 নম্বর সদস্য, এখানে পরিবারের প্রধান HOF, এখানে HOF যদি অ্যাপ্লিকেশন করছে
অন্নপূর্ণা যোজনার জন্য এখানে মন্তব্যের জায়গায় হ্যাঁ করতে হবে। তারপর এখানে সদস্য একের নাম এখানে লিখতে হবে, তার জন্ম তারিখ লিখতে হবে, এখানে লিঙ্গ লিখতে হবে, এখানে তার আধার নাম্বার লিখতে হবে। সে যদি অ্যাপ্লিকেশন করছে অন্নপূর্ণা যোজনার জন্য তাহলে এখানে হ্যাঁ করতে হবে। এই প্রসেসে 5 জন ফ্যামিলি মেম্বার যদি আছে তো আপনার 5 জন ফ্যামিলি মেম্বারের পুরো ডিটেলস দিতে হবে। যদি কারোর পরিবারে 6 জন 7 জন মেম্বার থাকে তো তার ক্ষেত্রে কি হবে ওটা আমি এখানে বুঝতে পারছি না। তো আপনারা বুঝতে কিভাবে পারছেন, এই যে যদি কারো ফ্যামিলিতে 5 থেকে 6 জন মেম্বার আছে বা 7 জন মেম্বার আছে তারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে, তো এইটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর এখানে লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে দেওয়া হয়েছে এখানে ফাদার্স নেম, মানে যে অ্যাপ্লিকেশন করতো তার বাবার নাম এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হতো, এবং তার মায়ের নাম, মানে যে লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতো তার এখানে অনলি ফর যে অ্যাপ্লিকেশন করবে তার মায়ের নাম দিতে হতো, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হতো। যদি সে বিয়ে করে থাকতো তার স্পাউস স্বামীর নাম এখানে লিখতে হতো। কিন্তু এখানে আলাদা, এখানে পুরো পরিবারের, আপনার পরিবারে 5 জন যদি মেম্বার আছেন তো 5 জন মেম্বারের পুরো আধার কার্ডের নাম্বার, জন্ম তারিখ, এখানে লিঙ্গ টিঙ্গ সবকিছুই দিতে হবে। মন্তব্য জায়গায় যারা অ্যাপ্লিকেশন করবে হ্যাঁ দিতে হবে, যারা অ্যাপ্লিকেশন করবে না ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। তারপর এখানে নিচের দিকে কি দেওয়া হয়েছে, নিচের দিকে এখানে 2 নম্বর পেজে, যেমন লক্ষ্মী ভান্ডারের 2 নম্বর পেজে ছিল এখানে আপনার কাস্ট কি ছিল ওটা আপনাকে এখানে টিক দিতে হতো। মানে যদি আপনি SC ST হয়ে থাকতেন তাহলে আপনারা 1700 টাকা করে পেতেন। এখানে যদি আপনার থাকতো SC ST তো আপনাকে এখানে ST SC সার্টিফিকেটের নাম্বার এখানে আপনাকে ইনপুট করতে হতো। তো এখানে বিভাগের জায়গায় এখানে আপনাকে পুরো পরিবারের ডিটেলস দিতে হতো, যারা যারা অ্যাপ্লিকেশন করবে হ্যাঁ করতে হতো, যারা যারা অ্যাপ্লিকেশন করবে না তাদেরকে এখানে ছেড়ে দিতে হতো। এবার এদিকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। এবার লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে এখানে আপনার অ্যাড্রেস, কন্ট্যাক্ট, মানে আপনার সঙ্গে যে কন্ট্যাক্ট করা হবে ওই ডিটেলসটি এখানে দিতে হতো। এখানে দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগ, এখানে আপনার স্টেট অটোমেটিক লেখা থাকতো, কেননা আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করতেন, আপনার অটোমেটিক এখানে প্রিন্ট করে আসতো ফর্মে। এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট লিখতে হতো, পুলিশ স্টেশন লিখতে হতো, এখানে ব্লক বা কর্পোরেশন আপনাকে এখানে দিতে হতো, আপনার গ্রাম পঞ্চায়েত কি ওটা দিতে হতো, এখানে আপনার ভিলেজ দিতে হতো, এখানে মানে আপনার হাউস, পার্মানেন্ট হাউস, বাড়ি নাম্বার যদি থাকতো ওটা দিতে হতো। তারপর এখানে আপনাকে পোস্ট অফিস লিখতে হতো, এখানে আপনার পিনকোড লিখতে হতো। এবার এদিকে এখানে আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হতো, মানে আপনারা যে ব্যাংকে টাকা পেতেন ওই ব্যাংকের ডিটেলসটি দিতে হতো এখানে, মানে যে অ্যাপ্লিকেশন করবে অনলি ফর তার ব্যাংক ডিটেলস দিতে হতো, পুরো পরিবারের দিতে হতো না। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম দিতে হতো, এখানে মানে ব্রাঞ্চের নাম দিতে হতো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড এখানে দিতে হতো। তো এদিকে এখানে 10 নম্বরে দেওয়া আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে আপনাকে 1 2 3 মেম্বার করে আপনাদের পরিবারে যতজন প্রাপ্তবয়স্ক মেম্বার আছে তাদের নাম, মানে তাদের ব্যাংকের নাম এখানে দিতে হতো, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে IFSC কোড দিতে হবে। মানে যারা যারা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লিকেশন করবে তাদের পরিবারের, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে অ্যাপ্লিকেশন করবে, যে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে সে অনলি ফর এই ফর্মটি ফিল আপ করবে, সে তার অ্যাকাউন্ট নাম্বার দেবে, পরিবারের সবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কি প্রয়োজন এটা আমি বুঝতে পারছি না। আপনারা অবশ্যই যদি বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আধার কার্ডের যেন লিঙ্ক থাকে, যেগুলো পরিবারের মেম্বার, পরিবারের সবাই তো অ্যাপ্লিকেশন করছে না, একটাই মেম্বার তো অ্যাপ্লিকেশন করছে, এই যে ব্যাপারটা আমি বুঝতে পারছি না। পরিবারের যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের সময় মানে প্রত্যেককে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না, একটা ফর্মে পরিবারে যতজন অ্যাপ্লিকেশন করবে তারা একটা ফর্মে অ্যাপ্লিকেশন করতে পারবে, এই জিনিসটা আমি বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে দিয়েছে অবশ্যই DBT, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকা জরুরি। এখানে 1 নম্বর মেম্বার, এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে, সদস্য 1 এর দিতে হবে, সদস্য 2 এর দিতে হবে, সদস্য 3 4 এরকম করে 5 জনে আপনাকে এখানে দিতে হবে। কিন্তু এদিকে আপনাকে এখানে আপনার লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করা শেষ হয়ে গেছে, এবার আপনাকে ডকুমেন্টস দিতে হবে। আপনি কি কি ডকুমেন্টস দেবেন, এখানে আপনাকে ফটোগ্রাফ প্রথমে দিতে হতো, এখানে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকতো এখানে দিতে হতো, এখানে আপনাকে আধার কার্ডের কপি দিতে হতো, যদি আপনি SC ST সার্টিফিকেট আপনি দিয়েছেন, যদি আপনার থাকে এখানে দিয়েছেন তাহলে এখানে টিক করে আপনাকে ওই কপিটা দিতে হতো, এবং আপনাকে ব্যাংকের পাসবইয়ে ফার্স্ট পেজ জেরক্স করে দিতে হতো। এবার যদি আপনার অন্যান্য কোনো যদি ডকুমেন্টস থাকতো তাহলে আপনাকে এখানে টিক দিয়ে দিতে হতো। তো এদিকে আপনার এই এই যে লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করার মানে 2 নম্বর পেজে আপনার বলতে গেলে ফর্ম ফিল আপ করা শেষ হয়ে গেছে। এখন এদিকে অনেকগুলো বাকি আছে, টোটাল 13টা পেজ আছে। তো এদিকে আমি নিচের দিকে চলে আসছি, নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে এখানে
সেলফ ডিক্লারেশন দিতে হতো। মানে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন, আপনি এইগুলো যে আপনি দিয়েছেন, আপনার যে ডেটাগুলো দিয়েছেন ওটা আপনি সত্য বলে প্রমাণ করছেন, ওটা আপনাকে ডিক্লারেশন দিয়ে এখানে সিগনেচার করতে হতো। এখানে অ্যাকনোলেজমেন্ট, এটা মানে এই অ্যাকনোলেজমেন্টটা কেটে আপনাকে অফিসাররা ওরা আপনাদেরকে দিত। এখানে দিত অ্যাকনোলেজমেন্ট, স্বীকৃতিপত্র, মানে আপনি যে স্বীকৃতি পেয়ে গেছেন, আপনি আপনার যে ফর্মটি জমা নিয়ে নিচ্ছে, ওরা এটাকে ফিল আপ করে ওটা দিত। মানে আপনার উপরের দিকে 2 নম্বর পেজে আপনার ফর্ম ফিল আপ করা শেষ হয়ে গেছে। এবার এদিকে আপনাকে এখানে বিভাগের জায়গায় অনেকগুলো আপনার ক্যাটাগরি কি আছে ওটা দিতে হবে। এখানে এদিকে যদি আপনি এখানে ক্যাটাগরিতে আপনার এসসি এসটি বা কোনো সার্টিফিকেট থাকে, এখানে আপনাকে ডকুমেন্টস দিতে হবে, এখানে ওটা লেখা আছে। এবার এখানে দেওয়া আছে খ বিভাগে রেশন কার্ড, আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে এখানে আপনাকে টিক দিতে হবে। এখানে এদিকে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি আছে তাহলে এখানে আপনাকে হ্যাঁতে টিক দিতে হবে, যদি না থাকে তাহলে এখানে নাতে টিক দিতে হবে। তো এদিকে এবার নিচের দিকে একটু চলে আসি, নিচের দিকে কি আছে, এখানে এটাকে আপনাকে লক্ষ্মী ভান্ডার, এটাকে আপনাকে অফিসার সিগনেচার করে আপনাকে স্বীকৃতি ফর্ম দিয়ে দেবে। এদিকে আপনাকে মানে এখানে আপনাকে বাড়ির ধরন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বাড়ির ধরন, 3টা বা তার বেশি পাকা ঘর আছে কিনা। মানে এখানে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আপনার বাড়িতে যদি 3টা পাকা রুম আছে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে এটাকে নো করতে হবে। তারপর পরিবারের জমির মালিকানা, এবার আপনার পরিবারের জমির মালিকানা আছে কি নেই ওটা আপনাকে দিতে হবে। এবার আপনি বাড়িতে থাকেন, আপনি যদি ফুটপাতে থাকেন, আপনার যদি মালিকানা নেই তাহলে এখানে না করবেন। যদি আপনার মালিকানা আছে, আপনার বাড়িতে যদি জায়গা আছে, আপনার নামে যদি জায়গা, আপনার পরিবারের হেডের যদি জায়গা আছে, আপনার পরিবারের কারোর ব্যক্তির যদি জায়গা আছে, তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন। হ্যাঁ করার ফলে আপনাকে এখানে আপনার রেকর্ড, মানে আপনার যে জায়গা আছে ওর প্রমাণপত্র জেরক্স কপিও আপনাকে দিতে হবে। এখানে 2 নম্বরেও আছে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি আছে ওটা আপনাকে এখানে টিক করতে হবে। তো এদিকে 3 নম্বর পেজের কাজ শেষ হয়ে গেল। লক্ষ্মী ভান্ডার এবং অন্নপূর্ণা ভান্ডারের মানে অন্নপূর্ণা যোজনার পার্থক্যটা, আমি ফর্মের পার্থক্যটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে এখানে চলে আসছি 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে কিছু নেই, অনলি ফর আধার কনসেন্ট, আপনাকে আধার অথেন্টিকেশন দিতে হতো। এখানে আপনার সিগনেচার হবে, এখানে নেম অফ অ্যাপ্লিকেশন নাম লিখতে হতো, এখানে সিগনেচার করতে হতো। ইংরেজিতে এখানে আছে ডিক্লারেশন, এখানে বাংলায় আছে, এখানে নাম লিখতে হতো, আধার নাম্বার লিখতে হতো, এখানে আপনাকে সিগনেচার করতে হবে। মানে এখানে ইংলিশে আপনি ফিল আপ করতে পারতেন, বা এখানে যদি আপনি বাংলায় ফিল আপ করেন তো বাংলায় ফিল আপ করতে পারতেন। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দেওয়া আছে বিভাগ ক্ষেত্রে দেওয়া আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। মানে আপনার পরিবারে টোটাল ধরুন 5 জন ব্যক্তি আছেন, ওনাদের মিলিয়ে টোটাল আপনার বাড়িতে জমির পরিমাণ কত আছে ওটা শতকরা হিসাবে এখানে লিখতে হবে আপনার পরিবারে, এবং আপনাকে রেজিস্ট্রেশন কপিও দিতে হবে, এতগুলো ডেটা দিতে হবে। এখানে 4 নম্বরে আছে যানবাহন, আপনার বাড়িতে যানবাহন 4 চাকা টাকা আছে যদি, এখানে হ্যাঁ করে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এদিকে পরিবারের সদস্যের স্বাস্থ্য বীমা আছে কি নেই ওটা আপনাকে এখানে টিক করতে হবে, যদি হ্যাঁ আছে তাহলে এখানে আপনাকে ডিটেলস দিতে হবে, যদি না থাকে তাহলে এখানে না করতে হবে। যদি থাকে আপনার সরকারি আছে কি বেসরকারি আছে ওটা আপনাকে এখানে 1-2 করে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে আপনার 4 নম্বর পেজ এরকম করে আপনাকে ফিল আপ করতে হবে। তো লক্ষ্মী ভান্ডারের 4 নম্বর পেজ পর্যন্ত শেষ। 4 নম্বরে আপনাকে মানে লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে আপনাকে টোটাল বলতে গেলে 2টো ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এবং আপনাকে ডকুমেন্টস দিতে হচ্ছে, আপনাকে 2-4টা ডকুমেন্টস দিতে হচ্ছে। এবার অফিস ইউজ, আপনাকে আধার অথেন্টিকেশন দিতে হবে। কিন্তু এখানে 4 নম্বর পেজ পর্যন্ত আপনার অনেক কিছুই এখন আরো বাকি আছে ফর্ম ফিল আপ করার জন্য। এখানে আপনি আপনার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আছে কি নেই ওটা আপনাকে এখানে টিক করতে হবে। তারপর এখানে পেশা, আপনার মানে পেশা কি, যদি আপনি মানে কোনো সদস্য আয়কর দপ্তরে মানে যদি আপনি ইনকাম ট্যাক্স দেন তাহলে এখানে হ্যাঁ করবেন, তা না হলে আপনি এখানে না করে দেবেন। এবার অনেক ক্ষেত্রে অনেকেই লোন টোন নেওয়ার জন্য ইনকাম ট্যাক্সের ফাইল করে, অনলি ফর লোন নেওয়ার জন্য ইনকাম ট্যাক্সের ফাইল করে। তো ওদের ক্ষেত্রে কি হবে ওটাও আমি বুঝতে পারছি না, আপনারা যদি বুঝতে পারবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য প্রোভাইড করব। তারপর এখানে 2 নম্বর দেওয়া আছে পরিবারের সদস্যের প্যান কার্ড, যদি আপনার পরিবারের সদস্যগুলো প্যান কার্ড যদি আছে এখানে প্যান কার্ড নাম্বার এবং দিতে হবে এবং নামও দিতে হবে, 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য এরকম করে আপনাকে ফিল আপ করতে হবে। এবার 4 নম্বর মানে পাতা হলো, এবার আপনাকে আরো পাতা অন্নপূর্ণা যোজনা দেখিয়ে দিই। তো 4 নম্বর পাতা হওয়ার পর এবার 5 নম্বর পেজে চলে আসবেন। সেম ভাবে আপনি প্যান নাম্বার যদি আছে এখানে প্যান নাম্বার দিয়ে এগুলোকে আপনি ফিল আপ করে নেবেন। তারপর এখানে আপনাকে মানে কর্মসংস্থানের ধরন, আপনার হেড অফ দ্য ফ্যামিলি কি কাজ করেন ওটা আপনাকে এখানে দিতে হবে। এখানে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক দিন,
মানে যদি থাকে এখানে ওগুলোকে টিক দিতে বলছে। এখানে কি কি কাজ করে, যদি আপনার পরিবারে কেউ বেকার আছে এখানে টিক দিতে হবে, অন্যান্য পরিযায়ী শ্রমিক কি আছে ওটা আপনাকে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সদস্য করে আপনার টোটাল 5 নম্বর সদস্যে এখানে ফিল আপ করতে হবে। তো এইভাবে এটাকে ফিল আপ করতে হবে। 5 নম্বর পেজ শেষ হয়ে গেল। এবার আপনাকে 6 নম্বর পেজেও আপনাকে 4 নম্বর সদস্য 5 নম্বর সদস্য এরকম করে এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে 4 নম্বরে দিয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। এবার আপনার পরিবারে কে কত পড়াশোনা করেছে সেই ডিটেলসটাও আপনাকে এখানে দিতে হবে। এখানে শিক্ষিত সদস্য, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এখানে আপনাকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এখানে আপনাকে যদি আপনার পরিবারে 5 জন মেম্বার আছেন, 5 জন মেম্বারের মধ্যে যদি 2 জন শিক্ষিত এখানে শিক্ষিত লিখবেন, অশিক্ষিত যদি 3 জন থাকেন তো এখানে 3টা লিখবেন। তারপরে হেড অফ দ্য ফ্যামিলি, আপনি আপনার বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত এখানে আপনাকে টিক করতে হবে। 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য এরকম করে আপনাকে টোটাল 5 জন সদস্যের ঘর আছে, 5 জন সদস্যের ফিল আপ করতে হবে। তারপর এখানে 4 নম্বর পেজে, তারপর এখানে এদিকে পেজেও আছে 4 নম্বরে শিক্ষিত অশিক্ষিত এটা ফিল আপ করবেন। এখানে 5 নম্বরের পয়েন্টে আছে কোন সদস্য কি কোন সাংবিধানিক, মানে আপনার বাড়িতে যদি কোনো সদস্য সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরসভায় অঞ্চলের বা অঞ্চলের প্রধান বর্তমান ধারক যদি থাকেন এখানে হ্যাঁ করবেন, না হলে এখানে না করবেন। তো এগুলোকে আপনাকে ডিটেলস দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি আপনার পরিবারে যদি কেউ সদস্য সরকারি পেনশন নেন তাহলে হ্যাঁ করবেন, না হলে এখানে নো করবেন। তাহলে এখানে 7 নম্বরে দেওয়া আছে কোনো সদস্য জিএসটি দেন, যদি জিএসটি দেন হ্যাঁ করবেন, তাহলে যদি না দেন তাহলে না করবেন। আপনাকে ভুল ডিটেলস দেওয়া চলবে না। যদি আপনি এখানে ভুল ডিটেলস দেন তাহলে আপনি ডিক্লারেশন দেবেন, নিচে ডিক্লারেশনে আপনাকে প্রবলেমে পড়তে হবে। তো আপনাকে সব যেই ফর্মটি ফিল আপ করতে হবে আসল ডিটেলস, আপনার অরিজিনাল ডিটেলস দিতে হবে। এখানে 8 নম্বরে দিয়েছে পরিবারের মোট বার্ষিক আয়। আপনার টোটাল পরিবারের মোট বার্ষিক আয় কত ওটা আপনাকে এখানে অঙ্কে লিখতে হবে। তারপর সিএ গুলোতে আপনি আবেদন করেছেন কিনা, 1 নম্বর ফ্যামিলি মানে 1 নম্বর মেম্বার হেড অফ দ্য ফ্যামিলি, 2 নম্বর মেম্বার, 3 নম্বর মেম্বার, এগুলো আপনাকে আপনি মানে সিএ তে আবেদন করেছেন কিনা এগুলো আপনাকে এটা দিতে হবে। 7 নম্বর পেজ শেষ হয়ে গেলে এবার 8 নম্বর পেজে আপনাকে টোটাল 5 জন মেম্বার পর্যন্ত এখানে ডিটেলস দিতে হবে। তবে এখানে আপনার মানে আপনার বাড়িতে পরিবারে কাদের মানে কেসিসি কার্ড বা এআরডি কার্ড এগুলো কার্ড আছে কিনা এটা আপনাকে এখানে দিতে হবে। পরিবারের প্রধানের এখানে দিতে হবে, যদি আপনার পরিবারের প্রধানের কেসিসি কার্ড বা এআরডি কার্ড এগুলো যদি শিল্প কার্ড এগুলো যদি থাকে এখানে কার্ড নাম্বার লিখতে হবে, আইডি নাম্বার এগুলো আপনাকে এখানে 1 নম্বর মেম্বার, 2 নম্বর মেম্বার, 3 নম্বর মেম্বার করে আপনাকে দিতে হবে। তারপর নিচের দিকে কি আছে ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে ফর্মের আছে এখানে 3 নম্বরে, যদি আপনি 2026 এসআইআর এর অ্যাপ্লিকেশন মানে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করছেন তাহলে এখানে হ্যাঁ দেবেন, যদি না করেন তাহলে এখানে না, যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে মামলার বিবরণ দিতে হবে। মানে আপনার পরিবারে যদি কারোর ভোটার লিস্টে নাম কেটে গেছে, আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন, যে অ্যাপ্লিকেশন করার পর আপনি কি কি ডিটেলস দিচ্ছেন ওটা আপনাকে এখানে পুরো ডেটা দিতে হবে। 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, টোটাল 5 নম্বর সদস্যের আপনাকে ডেটা দিতে হবে। তারপর এখানে মানে চয়েতে দেওয়া হয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, মানে এখানে আপনার বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে আপনার উপরে ডিপেন্ড করে ছোট ছোট বাচ্চাগুলো ওদের ডিটেলসও দিতে হবে। মানে আপনার পরিবারের ছোট ছোট বাচ্চা যে আছে ওদের ডিটেলসও আপনাকে দিতে হবে। মানে আপনার পরিবারের পুরো A to Z ডেটা আপনার লক্ষ্মী ভান্ডার অনলি ফর অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য দিতে হবে। তো এই ফর্মটি আপনাকে কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এই ফর্মটি ফিল আপ করছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ দাদা আমি এই ফর্মটি ফিল আপ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিদ্যালয় অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ, সদস্য সংখ্যা মানে আপনার বাড়িতে কজন শিশু আছে ওর সংখ্যা লিখতে হবে। শিশু সংখ্যা 1, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, মানে ওই শিশুটি কোন স্কুলে পড়ে, তার নাম, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, এগুলো সব দিতে হবে। সরকারি স্কুল না বেসরকারি স্কুলে পড়ে, মাদ্রাসে পড়ে কি অন্যান্য মাদ্রাসে পড়ে, এগুলো সব আপনাকে ডিটেলস দিতে হবে। এখানে বিদ্যালয়ের ধরন দিতে হবে, এগুলো আপনাকে টিক করতে হবে। তো সেম ভাবে আপনাকে সদস্য মানে বাচ্চা সদস্যের সংখ্যা এখানে 2 নম্বর সদস্য বাচ্চা, আপনার বাড়িতে 2-3টা বাচ্চা আছে যদি
এখানে 3 নম্বর সদস্য, 3 নম্বর বাচ্চার নাম লিখতে হবে, 4 নম্বর বাচ্চার নাম লিখতে হবে। এখানে দিয়েছে 2 নম্বর শিশুদের টিকাকরণ হয়েছে কিনা, আপনার বাড়িতে যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোর টিকা মানে টিকা পেয়েছে কিনা ওটাও আপনাকে এখানে ডিটেলস দিতে হবে। যদি টিকা নিয়েছে হ্যাঁ করবেন, যদি টিকাকরণ হয়নি কেন আপনি টিকাকরণ করেননি ওটা আপনাকে ডিটেলস দিতে হবে। এখানে টিকাকরণ যদি হয়নি কেন হয়নি ওটা আপনাকে ডিটেলস দিতে হবে। শিশু নম্বর 2, শিশু নম্বর 3 এরকম করে আপনাকে 4 জন শিশুর ডিটেলস দিতে হবে। তারপর এখানে 6 আছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, মানে আপনি সরকারি প্রকল্পের কোনো সুবিধা পান কি পান না ওর ডিটেলসও আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমার একটা প্রশ্ন, সরকারের কাছে তো অলরেডি ডেটা আছে কারা কারা মানে এই প্রকল্প টাকা পাচ্ছে না পাচ্ছে। তো যেমন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা যারা যারা পাচ্ছে তো ফার্মার ডিপার্টমেন্টের তো ওই ডেটাগুলো আছে। আবার এখানে কেন একটা 3,000 টাকা মানে একটা অন্নপূর্ণা যোজনার টাকা নেওয়ার জন্য এই ডিটেলসগুলো কেন দিতে হচ্ছে আমি বুঝতে পারছি না। তো অবশ্যই আপনি যদি বুঝতে পারছেন আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আমি বুঝতে পারছি না কেন এত ডেটাটি দিতে হচ্ছে। এখানে দেওয়া আছে আপনি কোনো সরকারি প্রকল্প সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনি কি কোনো সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, যেমন গ্যাসের টাকা, মানে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে, যদি গ্যাসের টাকা আপনি পান তাহলে হ্যাঁ করবেন, বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পান তাহলে হ্যাঁ করবেন। যদি আপনি কোনো সরকারি সুবিধা না পান ডিবিটির মাধ্যমে তাহলে আপনাকে এখানে না করতে হবে। যদি হ্যাঁ হয় তো আপনাকে প্রকল্পের ডিটেলস দিতে হবে। প্রকল্পের ডিটেলস এখানে আপনাকে নিচে দিতে হবে। এখানে আপনি যদি মানে প্রকল্পের টাকা পান তাহলে আপনাকে প্রকল্পের নাম হ্যাঁ 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 ওই প্রকল্পের নামগুলো এখানে দিতে হবে। এখানে সদস্য 1 মানে আপনাকে সদস্য 1 সদস্য 2 করে আপনি এখানে ফিল আপ করবেন। আপনাকে সদস্য 1 সদস্য 2 সদস্য 3 কারা কারা প্রকল্পের সুবিধা পায় হ্যাঁ না করে এখানে আপনাকে ওই ডিটেলস গুলো দিতে হবে। এখানে মানে 2 নম্বরে 12 নম্বর পেজে লাস্টের দিকে দেওয়া হয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল কর্তৃক পূরণীয়, মানে এখানে আপনাকে অফিসিয়াল কর্তৃক এগুলো অফিসিয়াল কর্তৃক পূরণ করবে। তারপর এখানে বর্কিজতে আছে ঘোষণা ও সম্প্রীতি, মানে এখানে আপনাকে ঘোষণা দিতে হবে। আমি এই ফর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। যদি আপনি সম্মত হন তাহলে এখানে টিক দিতে হবে। এই ফর্মটি যাচাইযোগ্য, মানে আপনি এখানে বলছেন যে এই আপনি যখন সম্মত দিচ্ছেন তো এই ফর্মটি যাচাইযোগ্য হয়ে গেল। এবার নিচের দিকে 13 নম্বরে কি দেওয়া আছে, এখানে বিভাগ ক্ষেত্রে দেওয়া আছে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি, মানে আপনি যে এই ডেটাগুলো দিলেন আপনার পরিবারের যে ডেটাগুলো দিলেন জায়গার রেকর্ড, আধার কার্ড, প্যান কার্ড, টিকাকরণ করেছেন কিনা, এসআইআর এর নাম যে যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন সিএ তে ওর ডিটেলস পুরো আপনাকে কাগজপত্র জেরক্স করতে হবে। প্রথমে আপনাকে জেরক্স করে নিতে হবে, তারপর এই ফর্মের সঙ্গে আপনাকে পিন আপ করে আপনাকে মানে ডিপার্টমেন্টে দিতে হবে। এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি, মানে আপনি যে উপরে ফর্মটি ফিল আপ করেছেন ওগুলো কিছুই বাদ দেননি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, মানে এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। আপনি যে এই ফর্মটি ফিল আপ করেছেন এই ফর্মে যদি আপনার কোনো বিবরণ আপনার যদি কোনো ডেটা দেওয়া ভুল হয় তাহলে আপনার এই ফর্মটি বাতিল হয়ে যাবে, আপনি মানে এই টাকা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবার আপনি যে এই যে ঘোষণাটি দিলেন এবার এখানে আপনাকে সিগনেচার করতে হবে, এখানে আপনার স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করে দেওয়ার পর এখানে দ্রষ্টব্য দেওয়া আছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যার সাধারণত একসঙ্গে বসবাস করে রান্না বান্না করে ওদেরকে বোঝাচ্ছে, একটা ফ্যামিলিকে বোঝাচ্ছে। তো আপনি বুঝতে পেরেছেন লক্ষ্মী ভান্ডার এবং অন্নপূর্ণা ভান্ডারের পার্থক্য কি। পার্থক্য হচ্ছে লক্ষ্মী ভান্ডারে যে অ্যাপ্লিকেশন করছে অনলি ফর তার ডেটাটি দিতে হচ্ছে, আর অন্নপূর্ণা যোজনায় এখানে আপনাকে আপনার পুরো আপনারা যে মানে একটা ছোট ফ্যামিলি আছে ছোট ফ্যামিলি আছে ওই ফ্যামিলির ডিটেলসটি দিতে হচ্ছে, মানে আপনার বাচ্চা কাচ্চার অ্যাকাউন্ট নাম্বার, আপনার হেড অফ দ্য ফ্যামিলির অ্যাকাউন্ট নাম্বার এবং আপনাকে আপনার পুরো ডিটেলসটা দিতে হচ্ছে। বলতে গেলে আপনার পুরো ফ্যামিলির ডিটেলসটা দিতে হচ্ছে এবং বলা হচ্ছে আপনাকে একটা ঘোষণাও দিতে হচ্ছে যে এই প্রমাণগুলো যদি আপনার ভুল হয় তাহলে আপনার এই ফর্মটি বাতিল হয়ে যাবে, মানে এই যে আপনি সামাজিক প্রকল্পের টাকা আর পাবেন না। তো এখানে যে ডিক্লারেশনটা দেওয়া আছে লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, মানে আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ওটা এখানে আপনি বলছেন। 2 নম্বরে এখানে দেওয়া আছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো সামাজিক আয়
পেনশন পাই না, মানে এখানে বলছে যে আপনি সরকারি কোনো পেনশন বা আপনি সরকারি কোনো অনুদান পান, মানে সরকারি কোনো চাকরির পেনশন পান না, ওটা আপনি এখানে ডিক্লেয়ারে দিচ্ছেন। এখানে 3 নম্বরে দেওয়া হচ্ছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, মানে আপনি যে এই যে নথিটা জমা করছিলেন, আগে যে লক্ষ্মী ভান্ডারের ফর্মটি ফিল আপ করছিলেন, আপনি যে ডেটাগুলো দিতেন ওটা সত্য আপনি প্রমাণ করছেন। যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। মানে এখানে আপনাকে এই যে বলা হয়েছে যে যদি আপনার এই 4টা পেজে, মানে দুটো পেজে যদি আপনি কোনো মানে ভুল প্রমাণপত্র দেন, ভুল কিছু ঘোষণা দেন, যদি সরকারের তরফ থেকে ওইটা ধরা হয় তাহলে আপনার মানে এই যে সরকারি সামাজিক কল্যাণমূলক প্রকল্পটি আপনাকে দেওয়া হবে না, এটা এখানে বলা হয়েছে। মানে ওটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন, কিন্তু এখানেও সেম ডিক্লারেশন দিতে হচ্ছে, কিন্তু এদিকে অন্নপূর্ণা যোজনায় আপনাকে আপনার পরিবারের পুরো ডিটেলসটা দিতে হচ্ছে। তো অবশ্যই যদি আপনার কোন ফর্মটি ভালো এবং আপনাকে কোন ফর্মটি আপনার বেশি বেনিফিট হতো, ওটা আপনি অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাকে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই যে ফর্মে এত ডেটা দিতে হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্মে, এই ব্যাপারে আপনার কি ধারণা ওটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।